বলেন। আজকে ভোরের দিকে টহলরত অবস্থায় আমার বিট কর্মকর্তা গতিবিধি বিট কর্মকর্তা এবং ফরেস্টাররা একটি অবৈধ বালির গাড়ি গোপন সংবাদ ভিত্তিতে সেখানে গিয়ে আটক করে আমরা পুলিশের মাধ্যমে সেই জিনিসটা মামলা দিয়ে দিই এবং আসামি সোপর্দ করি পুলিশকে। তো সেই জন্য সংক্ষুব্ধ হয়ে সেই সংঘবদ্ধ চক্রটি আজকে টহলরত অবস্থায় আমার 2 স্টাফকে পেয়ে নকশিবাজার এলাকায় তাদের উপর হামলা করে 30-40 জনের একটা গ্রুপ এবং হামলা করে তাদেরকে মারাত্মকভাবে আহত করে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায়। আমরা স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে গিয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সদর হাসপাতালে রেফার করেছেন, আমরা চিকিৎসার জন্য নিয়ে এসেছি। কোথাও কোনো কমপ্লেন করেছেন? কোথাও কোনো কমপ্লেন করেছেন? না, আমরা কমপ্লেন করবো। আসলে এই মেডিকেল প্রসিডিউরটা আসলে এমার্জেন্সি, তো ওনাদের সুস্থতাটা আগে জরুরি। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে অবহিত আছেন, তাদেরকে অবহিত করা হয়েছে এবং তারা এই সমস্ত ব্যাপারটায় সহযোগিতা করে যাচ্ছে। যারা মারছে তাদেরকে তারা চিনে? যে তাদেরকে কয়েকজনকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে এবং তারা এই বিষয়ে জবানবন্দি পুলিশের কাছে করেছে এবং বাকিদের কি বলছেন নামগুলো বলেন। ছিল প্রথমে ফারহাদের ছেলে রুমান এবং রুমানের ছোট ভাই, ওদের নাম জানি না, এরপরে জামান মোল্লা। এরা যায় যখন বললো যে চেয়ারে আর সালে আসলে ধর, এটা বলা মাত্রই একবারে অতর্কিতভাবে মনে করেন যে প্রায় 20-25 জন প্রথমে দেয়া তারপরে ফারহাদ নিজেও ব্যাপারে মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে। আশা করি দোষীদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।